মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এই জন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি, মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বুঝে গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি, বেশিরভাগ মানুষই হয়তো এমন মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা, হয়তো যারা সোম-বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগীর রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা, এবং আল্লাহ তাআলা শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে, এর কোনো বিচার হয় না কেন এই দেশে? ভাই, এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না। হয়তো 2-1টা ঘটনা ভাইরাল হয়, আর বাকিগুলো হয় না। আমরা যে ঘটনা দেখেছি, সারা দেশে মানুষ, যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে, মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি। তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে, অনবরত হয়। বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না, আমরা জিনিসগুলো হয়তো জানি না, জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না। এগুলো কেন হয়? এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না, এগুলোর উপযুক্ত বিচার হয় না। এই জন্যই হয়, কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয়, সে অপরাধ বারবার মানুষ করতে থাকে, বারবার হতে থাকে। তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা, জোরদার প্রচেষ্টা করাটা অব্যাহত রাখতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। বিচার তো হয় না, তাহলে আর চেয়ে লাভ নেই।
বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে। একসময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন ঘটাবে। আমি একটা কথা প্রায় বলি, মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ। যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জোর খাটায়, তারা তত অহংকার করে। আর যারা যত সম্মানিত, যারা যত মর্যাদাবান, যাদেরকে আল্লাহ তাআলা যত বেশি দায়িত্বশীল করেছেন, তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না। তো যারা এই ধরনের জুলুম করে, আল্লাহ তাআলা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হে আমার বান্দারা, জুলুম আমি নিজের জন্য নিজে হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। বিধান যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের জুলুমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দ্বীন। সবকিছু আমরা অকপটে মেনে নিব, সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক। কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা, সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার না, বিষয় না, বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক। তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে। এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আস্তে কেন হয়। এর উত্তর হলো জুমার নামাজ ৫ ওয়াক্ত নামাজের মতো না। ৫ ওয়াক্ত নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয়, আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয়। তাহলে মসজিদের ৫ ওয়াক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা, আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও। পাঞ্জেগানা যেখানে শুধু ৫ ওয়াক্ত নামাজ হয়, আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে। বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে, যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে। এটা ইসলামের সামাজিক সৌন্দর্য। যেহেতু জুমার নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে, অনেক দূর থেকে আসবে, সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা। প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয়, নামাজের সময়ের আগে তারা আসতে পারে। আর শেষের আজানটা দেওয়া হয়, এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা। আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য। দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় যেন ওটা জোরে হয়, বাইরে হয়। আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে, সেজন্য এটা ছোট হয়, আসতে হয়, ভিতরে হয়। এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন। কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার, কারণ এটা যদিও খোলাফায়ে রাশেদার আমলে চালু হয়েছে, কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবীর কোনো প্রশ্ন, বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না।